বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক ২৪ ঘন্টা পরে মানুষের শরীরের ভেতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বেরোতে থাকে। তৎস এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর ওই দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয়। দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় বিছে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে, আর সকল পোকামাকড় মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে দেয়। কবরস্থ করার ৩ দিন পরে সবচেয়ে প্রথম নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়। ৬ দিন পরে নখ খসে পড়তে থাকে। ৯ দিন পর চুল খসে পড়া শুরু হয়। মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায়। ১৭ দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভেতরের সমস্ত অংশ বাইরে বেরিয়ে আসে। ৬০ দিন পরে মৃতদেহের শরীরের সমস্ত মাংস শেষ হয়ে যায়। মানুষের শরীরের এক টুকরো মাংস অবশিষ্ট থাকে না। ৯০ দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়। আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়। মানুষের এত অহংকার, এত আত্মগরিমা, এত হিংসা, এত বিদ্বেষ, এত লালসা, এত নাম, এত শৌর্য, এত সম্মান, এত শক্তি, এত সামর্থ্য, এত ধন দৌলত, এত ক্ষমতা, এত বাদশাহী কোথায় যায়? সব কিছুই মাটিতে মিশে যায়। মানুষের অস্তিত্বই বা কি আছে? মাটি থেকে সৃষ্ট, মাটিতেই কবরস্থ হয়ে মাটিতেই মিশে যায়। অতএব মানুষের আসল জীবন, আমৃত জীবন যাতে সুন্দর হয় এবং শান্তিপূর্ণ হয় তার চেষ্টা করা উচিত এবং সেই মোতাবেক কাজ করা উচিত।